ও দুপুরবেলা বসে পড়লাম বন্ধুরা। আজকে একটু ঠান্ডা কম আছে না মাম্পি? হ্যাঁ, ঠান্ডাটা কম আছে, কালকে বলেছিলাম যে ঠান্ডাটা কমে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখুন মাম্পির হাতের এটা কি মাম্পি বলে দাও বন্ধুদের। পালং শাক দিয়ে ঝোল বানিয়েছি, মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। ওই যে কালকের মাছ নিয়েছিলাম, ওই মাছ মাথা দিয়ে ঝোল বানিয়েছি। এটা আমার ফেভারিট খাবার। হ্যাঁ, তুমি ভালো খাও সব থেকে। আমার দারুণ লাগে পালং শাকের ঝোল মাছের মাথা দিয়ে। এই যে মাছ, ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন। মাম্পি আর কি কি করেছে আপনাদেরকে দেখাবো। মাম্পি একতলা ভাত খেয়ে নিলাম, দেখো দেখেছো? ভালো খাওই এটা। তো বন্ধুদের বলে দাও এই ঝোলটা কিরমভাবে রান্না করো তুমি। আর কড়াই তেল দিয়ে রাঁধুনি, শুকনো লঙ্কা রসুন একসাথে ফোড়ন দিই, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে আলু দিয়ে দিয়ে একটু ভেজে নিই নুন হলুদ দিয়ে, ভেজে জল দিয়ে দিই, মাছের মাথা দিয়ে জল দিয়ে দিই। জল দিয়ে আর আলুটা সিদ্ধ হয়ে গেলে জলটা যখন শুকিয়ে যায় তখন পালং শাকটা দিই। পালং শাকটা সিদ্ধ হয়ে যায় তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিই, নুন ঝাল দেখে মিষ্টি দিয়ে একটু নামিয়ে নিই। পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেল। মাছের ঝোল কালকের ওই মাছ কটা ভাজা তুলে রেখেছিলাম। কালকে তো 4-5 পিস মাছ বেজেছিল, অনেক মাছ ছিল ওই জন্য। এটা কি করেছো মাছের আলু বেগুন দিয়ে না? মাছের ঝোল করেছি। একটা আলু দিতে গো, আমি দুটো আলু খাই না। খেয়ে নাও, দিয়ে দিয়েছি। কালকের খেলাম কাঁচা কুমড়ো দিয়ে, আজকে আলু বেগুন দিয়ে। না না, কালকে কাঁচা কুমড়োর যে ঝোলটা করেছিলে ভালো টেস্ট ছিল। কালকে টেস্ট হয়েছিল ঝোলটা ভালো। এটা খেয়ে দেখি কেমন। মাম্পি কালকের মাছ হলেও মাছটা দেখো কতটা ফ্রেশ। মাছটা ভালো খেতে ছিল। আর সত্যি বলতে দুখানা আজকে তুমি রান্না করলে দুরকম, দুটোই দারুণ খেলাম, মানে এক কথায় অসাধারণ। মাছের স্বাদ ভালো হলে তরকারির স্বাদও ভালো হয়। না না, যেই দুটো রান্না করেছো, পালং শাকটাও যেরকম খেলাম আর আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাও। তুমি খেতে বসছো এখন? হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নাও।